হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব গ্রিফেন্স অ্যাডমিন বিদ্যুৎ প্রহরী পোর্টালে কিভাবে কাজ করবেন, কিভাবে কমপ্লেন্টগুলো ম্যানেজ করবেন। তো প্রথমেই বিদ্যুৎ প্রহরী .online এই লিঙ্কে গেলেই লগ ইন স্ক্রিন থেকে আপনারা লগ ইন করবেন। গ্রিফেন্স অ্যাডমিনেরা তাদের ইউজার আইডি পাসওয়ার্ড ডিভিশনাল অফিস থেকে প্রোভাইড করা হবে। তারপর আই এম নট আ রোবটে চেক করলে এখানে একটা চ্যালেঞ্জ দেয়, এটা সিকিউরিটি রিজনের জন্য, যাতে কোনো বট কিংবা কোনো হ্যাকার যাতে লগ ইন করতে না পারে সেই জন্য। তো আপনারা সেটাকে ফলো করে এখান থেকে লগ ইন করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা ড্যাশবোর্ডে সমস্ত স্ট্যাটিস্টিক্সগুলো দেখতে পাচ্ছেন, কটা কমপ্লেন্ট এসেছে, কটা কমপ্লেন্ট রিজল্ট হয়েছে, কটা পেন্ডিং রয়েছে, কটা রিজেক্ট রয়েছে। আর বাঁ দিকের যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা টিল ডেট এখন পর্যন্ত যা ক্যালকুলেশন যে কাউন্টগুলো সেটার জন্য পাই চার্টের মধ্যে দেখানো হয়েছে। এখান থেকে আপনারা ডেট রেঞ্জ দিয়েও সার্চ করে দেখতে পারেন। আর ডান দিকেরটা রয়েছে মান্থ ওয়াইজ, মান্থলি ওয়াইজ রয়েছে। আর এখানে হচ্ছে ইয়ারটা চেঞ্জ করে নিয়েও আর মান্থটা চেঞ্জ করে নিয়ে দেখা যায়। তো যথারীতি আমরা চলে আসি একদম কমপ্লেন ম্যানেজমেন্ট কী করে করবেন আপনারা সেখান থেকে। তো প্রথমেই আপনি যাবেন পেন্ডিংয়ে। এখান থেকেও মোর ইনফোতে ক্লিক করেও আপনি পেন্ডিংয়ে চলে যেতে পারবেন। এই মোর ইনফোতে প্রত্যেকটাতে লিঙ্ক দেওয়া রয়েছে। আর পেন্ডিংয়ে ক্লিক করেও চলে যেতে পারছি। পেন্ডিংয়ে ক্লিক করলে এখানে ভিউ ডিটেলস অথবা টেক অ্যাকশন, যে কোনো একটা বাটনে যদি আমরা ক্লিক করি, আমি ধরুন টেক অ্যাকশনে ক্লিক করছি। টেক অ্যাকশনে ক্লিক করলে এটার স্ট্যাটাসটা কী রয়েছে, অ্যাকসেপ্টেড, মানে এখন আপনার কাছে রয়েছে। এই দেখুন অ্যাসাইন ফ্রম অ্যাসাইন টুতে এখন আপনার কাছে রয়েছে। তো যথারীতি আমি এখানে সিলেক্ট অ্যাকশনে জাস্ট শুধু ম্যান পাওয়ার অ্যাসাইন করলেই ক্যাটাগরি চলে আসবে এইচটি অথবা এলটি। তার আগে বলে রাখি, এখানে ম্যাপেও আপনারা লোকেশনটা দেখে নিতে পারেন। ভিউ ম্যাপ করলেই ম্যাপে লোকেশনটা দেখাবে যে কোন লোকেশন থেকে এই কমপ্লেনটা এসছে। এবার চলে আসি এখানে ম্যান পাওয়ার অ্যাসাইনটা। ম্যান পাওয়ার অ্যাসাইনে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে ক্যাটাগরি ড্রপডাউনটা চলে আসবে। সেখান থেকে এইচটি অথবা এলটি চুজ করে এবার ডিভিশনাল অফিস যে স্টেশন ম্যানেজারকে অ্যাড করে রেখেছে এইচটি অথবা এলটির আন্ডারে, তারা এখানে চলে আসবে। তাদেরকে সিলেক্ট করে এখানে একটা রিমার্ক লিখবেন, কিছু কমেন্টস কিংবা কোনো রিমার্কস এখানে লিখবেন। লেখার পরে চেঞ্জ স্ট্যাটাস করলে পরেই কিন্তু আমার ম্যান পাওয়ার অ্যাসাইন্ড হয়ে গেল এবং দেখুন এটা স্ট্যাটাসটাও চেঞ্জ হয়ে গেল। যথারীতি এখানে যদি আপনি ধরুন এরকম কোনো কমপ্লেন্ট এসছে যেটাকে রিজেক্ট করতে হবে কিংবা ভুল করে কেউ করেছে এরকম কিছু, তো সেখান থেকে আপনারা সিলেক্ট অ্যাকশনে দেখুন রিজেক্টেড বলে একটা অপশন দেওয়া আছে। রিজেক্টেড করলেও কিন্তু আপনাকে রিজনটা দিতে হবে। রিজেক্টেড রিজন দিলেন, দিয়ে চেঞ্জ স্ট্যাটাস করলে কিন্তু দেখুন ওটা রিজেক্টেডে চলে গেল। এই যে রিজেক্টেডের লিস্টে চলে গেল, এই যে এটাকে রিজেক্ট করে দিলাম। এবার পেন্ডিংয়ে কিন্তু 3টে পড়ে রইল আর ওটা রিজেক্টে চলে গেল। তো এইভাবেই আপনারা কমপ্লেনটা হ্যান্ডেল করবেন। আর যেগুলো রিজলভ হয়ে যাবে সেগুলো তো আপনারা রিজলভের লিস্টে দেখতেই পারবেন যে রিজলভ করে গেছে। রিজলভ হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন প্রথমের কমপ্লেন ইমেজটা কীরকম ছিল এবং রিজলভ ইমেজটা কীরকম ছিল, দুটো ইমেজই থাকবে। এখানে ট্রেইলে দেখতে পারবেন, মানে কমপ্লেন হিস্ট্রিতে যে ট্র্যাকিংটা সেখানেও দেখতে পারবেন যে কখন কী হয়েছে না হয়েছে সমস্ত বৃত্তান্ত, এবং আপনার আন্ডারে সমস্ত কাউন্ট, সমস্ত স্ট্যাটিস্টিক্স, কটা কমপ্লেন এসেছে গেছে, কটা কমপ্লেন রিজল্ট হয়েছে, কটা রিজেক্ট হয়েছে, কটা পেন্ডিং রয়েছে, সমস্ত কিছু আপনারা এখান থেকে ট্র্যাক করতে পারবেন। তো থ্যাংক ইউ, আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি।